বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি ভালো আছো। তো অনেক দিনের পরে ভিডিও করছি। আগে মেঘের অবস্থা খুব করুণ ছিল, বৃষ্টি অনবরত হয়ে যাচ্ছিল, মাঠে অনেকটা জল জমা হয়ে গেছে। তো এখন বৃষ্টি ছাড় দিয়েছে, ঠিক আছে, এখন বৃষ্টি হচ্ছে না আমাদের এখানে। সম্ভবত কালকে বিকালের দিকে বৃষ্টিটা ছেড়েছে, তাই আজকে ভিডিওটা করতে পারছি। তো আমার ভিডিও শুরুতে আমি আঙুর গাছগুলো নিয়ে এসেছিলাম একটা নার্সারি থেকে এবং একটা ফ্লিপকার্ট থেকে, পরে আবার একটা অন্য জায়গায় অন্য একটা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম, ওটা পরে। তো যেগুলো আগে এনেছিলাম ওগুলো কিছু করতে পারিনি, যেগুলো পরে এনে 3টে আঙুর গাছ। প্রথমে এটা বলেছিলাম একটা স্থানীয় নার্সারি থেকে এনেছিলাম। তো এই গাছটা বলেছিল কালো আঙুর হবে, কিন্তু এই গাছটা অবস্থা খুব খারাপ। দেখো, গাছটার খুব কম শাখা পোশাখা মেলেছে এবং কম গ্রোথ হয়েছে। লম্বায় বেড়েছে হয়তো, কিন্তু এর যে গ্রোথ, মানে এর যে শরীরের মোটা হবে, ওটা হয়নি, ঠিক আছে, পুষ্টি কম আছে। তো ওগুলো আমি বলতে পারছি না যে কেমন হবে, কিন্তু এগুলো ভালো হয়েছিল। এটা ফ্লিপকার্টের আঙুর গাছ। আমি দেখে বুঝতে পারছি না যে আমার নার্সারি থেকে আনা আঙুর গাছ থেকে ফ্লিপকার্টের আঙুর গাছ আরও ভালো হয়েছে। ফ্লিপকার্টের আঙুর গাছ এরকম শাখা পোশাখা মেলেছে, এদিকে কিছু আছে ডালপালা। তো এখানে একটা হয়েছিল আঙুরের লাথা হয়েছিল এখানে। তো ওই লাথাটা চুঁয়ে গেছে, এখনও ঝুলে আছে, একটু দেখা যাচ্ছে। তো এই আঙুরের লাথাটা চুঁয়ে গেছে, খুব দুঃখিত হয়েছে। এবং পাতাও চুঁয়ে যাচ্ছে, আগে চুঁয়ে গিয়েছিলো, এখন বৃষ্টি হচ্ছে, তো তাই এখন গাছটা খুব তাজা হয়ে উঠেছে। আর এটা পাঞ্জাবি আঙুর, ঠিক আছে, এটা নার্সারি থেকে এনেছিলাম পাঞ্জাবি আঙুর। এর দুটো শাখার দিক দিয়ে বেড়েছে, তারপরে এখানে ডালপালা মেলেছে। তো এই আঙুর গাছে 4টে লাথা হয়েছিল, 4টের মধ্যে এখানে একটা বড় লাথা আছে, এই লাথাটাই অবশিষ্ট আছে, আর যেগুলো ছিল সেগুলো সব শুকনো হয়ে গেছে। তো এই আঙুর গাছটা আঙুর ধরেছে, এগুলো আমার ভালো লাগছে, এবং আঙুরটা গোল হবে। বন্ধুরা, আমি যতটা জানি এই গাছে ট্রিটমেন্ট করেছি, ওগুলো বলবো না। তো এই গাছে কিছুটা হলেও আমি ট্রিটমেন্ট করেছি, আমি যতটা জানি। তো ওই ট্রিটমেন্টগুলো আমি একটু ইউটিউব থেকেও করেছি, আর অন্য কোনো নতুন গাছ আনিনি যে দেখাবো। আগে মৌসুমি লেবুর গাছে ভিডিও করেছিলাম, ওটা আজকে কেমন বড় হয়েছে, আগে হয়েছে এখন বড় হয়েছে কেমন, ওগুলো তোমাদের দেখাবো। 3টে মৌসুমির গাছে ফলন হয়েছে, আর একটা নিয়ে এসেছিলাম, ওখানে কিছু কুঁড়ি ধরেছিল, ওখান থেকে একটা দুটো বড় হয়েছে, ওগুলো তোমাদের দেখাবো। তোমাদের বলেছিলাম একটা গাছ নিয়েছিলাম, ওটা কুঁড়ি ধরেছিল। তো এটা দেখাই, এটা এখন ছোট আছে। তো আগে যখন এই বড় গাছগুলো ভিডিও করেছিলাম, তখন এটা এরকম অবস্থা ছিল, এখন এর কন্ডিশন অনেক তফাৎ এসেছে, ঠিক আছে। তো বন্ধুরা, একটা গাছে অনেক ফল হয়েছে, তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম। কিছু আর দেখানোর পরে আমি এমন একটা জিনিস প্রয়োগ করেছি, মানে ট্রিটমেন্ট করেছিলাম, ওটা বলবো না, সিগারেট রাখতে হবে। তো ওটা প্রয়োগ করার ফলে আর কিছু আমার ঝরে পড়েইনি, টোটাল কোনো ফল ঝরে পড়েনি। যত ফল ছিল তত ফলই আছে আমার গাছে, ওদিকে কম আছে, এদিকে আরও সারি সারিভাবে অনেক আছে, অনেক গাছগুলো। এই গাছগুলো জাতটা খুব ভালো, জাতের নাম আমি পরে বলবো। এই জাতটা খুব ভালো, ঠিক আছে। এর লেবু আরও একটু বড় হবে, আর একটু বড় হয়ে হলদে ভাব হবে, যেরকম এখানে এসছে হালকা, এরকম হবে। তো আরও কিছু সময় লাগবে, এটা প্রথম গাছ, প্রথমে এত ফল দিচ্ছে, এটাই ভালো। এটা আরও 2-3 বছর থেকে গেলে ভালো হতো, কারণ প্রথম ফল তো কী হবে বুঝতে পারছি না, বড় হোক বলবো। তো আগে বলেছিলাম এর ছাল পাতলা, দেখেই বোঝা যাচ্ছে যে ছাল পাতলা। আর এটা করেছিলাম, এও বড় হয়েছে, এদিকে আস, এগুলো দেখো বড় হয়েছে, কিন্তু এর ছাল মোটা, আর এর এখনও ফুল আসছে, এখনও পর্যন্ত এর কুঁড়ি আসছে।
এর ফুলের যে একটা ঘ্রাণ আছে না, গন্ধটা খুব ভালো। আপনাদের বাড়িতে যদি গাছ থাকে ফুলের গন্ধ শুনবেন, খুব ভালো গন্ধ। তো আমার মোটামুটি এরকম আছে। এই লেবু গাছের জাতের নাম হলো মিশরীয় মালটা। তো তোমরা অনেকেই কমেন্ট করো যে গাছ তো দেখালি, জাতের নাম বললে না, বয়স বললে না, এরকম। এর বয়স মিনিমাম 8 থেকে 9 মাস হবে। আমি আগে ভিডিও করেছিলাম, তোমরা গিয়ে দেখতে পারো। 8 থেকে 9 মাস হবে, তা একটু বেশি হতে পারে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা আমাকে সাপোর্ট করবে যাতে আরও নতুন নতুন ভিডিও আমি আনতে পারি, ঠিক আছে। আমার পাশে থাকো।